ডাক্তার সাহেব আমাদেরকে হসপিটাল নিয়ে যান। না ম্যাডাম, বাসা তো কাছে, বাসা নিয়ে যায়। আমি বাড়িতে আগে আসছি। তা বললে তুমি কোনোদিন এখানে আসো নাই, কিছু চেনো না? না, আসি নাই, কিছু চিনি না, কিন্তু কিন্তু আমি আগে এ বাড়িতে এখানে ঘরে আগে আসছি। আসি, তুমি একটু বসো, আমি কথা বলছি। আর বলো না, আমি তোমাকে না বলে না গাড়িটা নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম। আর তারপরে একটা মেয়ে আমাদের গাড়ির সামনে এসে পরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? পুলিশ কেস করেন এটা? আমার হাজব্যান্ড, মানে স্বামী, কিছুদিন হয়েছে আমাদের বিয়ে হয়েছে, কয়েক মাস। তার আগে আমাদের অনেক বছর প্রেম ছিল। আমারও ছিল। বললো ওর নাকি তোমার সাথে ভালোবাসা ছিল, মানে এই বাড়িতে, বাট আগের জন্য। মানে এই জন্মের আগে একটা জন্ম ছিল, আর তখন ওরা আমার ভালোবাসা ছিল। সিনেমা, পুনর্জন্মের ঘটনা। এই বাড়ির ঠিক পিছনে একটা ঘর আছে, যেটা বহু বছর ধরে তালা বন্ধ। চাবি না হারাই গেছে, কি খুঁজে পেতেছে না। ও জানে না চাবিটা কি। তো বুঝতে পারছি আপনি এই ব্যাপারে কিছু জানেন না। পুলিশের সাথে কথা হয়েছে, ওকে বলো তাড়াতাড়ি চলে যেতে, বলে 1 ঘন্টার মধ্যে এসে ধরে নিয়ে চলে। আচ্ছা শোনো, এই বাসার পেছনে একটা ঘর আছে না, সবসময় তালা বন্ধ থাকে? হ্যাঁ থাকে, কিন্তু কি চাইছো না? আমি এটা জানি চাবিটা কোথায় আছে। শোনো শোনো, আমরা দেখিও কি বলবো, যদি মিথ্যে হয় আমি নিজেই যে ওকে পুলিশে ধরে দেবো। চাবিটা তাহলে মাটির নিচে আছে? আরে এটা তো অত্যন্ত বুদ্ধিমতী। আপনারা বললাম না, আমি অনেক কিছু জানি যেটা আপনি জানেন না। কিন্তু চাবি পাওয়া যেত, তাই না? সেটা পাওয়া যাবেন। চাবি পাওয়ার পর আপনি আমি আরেকটা কথা বলবো। জুন কাকা তখন এবারে কেয়ারটেকার ছিল, জুন কাকা নেই। হ্যাঁ, নিতো অনেকটা সেরকম। তোমার বুঝতে হবে আবার সিয়াম, আর মেয়েটাও দেখতে সুন্দর। তাছাড়া ও আমার অনেক কেয়ার করতো, নিতো আমার কথায় কথায় জিজ্ঞেস করতো আমার কি লাগবে না লাগবে, বারবার খালি কথা বলতে চাইতো। ওখান থেকে একটা অ্যাট্রাকশন। আমাকে প্রায় 2.5 মাস এখানে পড়ে থাকতে হয়েছিল বাবার জন্য, কারণ বাবা অসুস্থ ছিল। তুমি জানো আমি বাবার কত দেরি করছি। জাস্ট আ ফ্লিং, একটা টাইম পাস। আমার মনে হয় মেয়েটাও কম জানে। তুমি আমাকে এটা হয়তো কি বলেন বলেন না স্যার। আগে জন্মে দেখা না, এই জন্মে দেখে পাশে দেখা, 6-7 বছর আগে দেখা। এটা কি সত্যি? সত্যি। তাহলে তুমি 2 দিন ধরে আমাকে মিথ্যে কথা বলছো কেন? যেন উনি নিজের মুখে সত্য কথাটা স্বীকার করেন। তোরে কিন্তু লাস্ট নেম বলেন কেন? এতটুকু জানি তো। ঠিক শুনছেন, এই নামটাই এই বাড়ির আগের ম্যানেজার নজরুল কাকা নেই। আমি যখন এই বাড়িতে চাকরি নিয়ে আসি তখন তখন দেখেছেন? কতদিন আগে সেটা? আগামীকাল তো আমাদের বিয়ে। হ্যাঁ, তুমি বিশ্বাস করো, আমি যে কত খুশি। আমার পেটে বাচ্চা। বিশ্বাস করেন, কোনদিন আপনি স্ত্রী হিসেবে আপনি আপনার সম্মান করেন, আপনার যা যা করা দরকার আমি সব পারেন, আমি সব করবো। আপনি যদি আমার বিয়ে করে জন্য রাজি থাকেন করবেন, তাহলে কিছু বলেন না। একটা অনুরোধ, এই বাচ্চার বাপকে এরকম তো জানতে চাই না। পরদিন আমার শরীর বিয়ে হয়ে যায়। আর তোর সে সময় প্রেগনেন্ট ছিল, কিন্তু আমি ওর কাছে কোনোদিন জানতে চাই না ওই বাচ্চার বাবা, কারণ
আছে আমি সেখানে বাচ্চা পাবো। বাচ্চাটা